নমস্কার, হাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর জামাই ষষ্ঠী যেহেতু আসছে, আর জামাই ষষ্ঠী মানেই কিন্তু বেশ কিছু খাওয়া দাওয়া, অর্থাৎ স্পেশাল কিছু খাওয়া দাওয়া থাকে জামাইদের জন্য। আর আমাদের হ্যাংলা হেসেলেও সেই সমস্ত জামাইদের জন্য যে স্পেশাল কিছু থাকবে না, তেমনটা তো হয়ই না। আর তাই আজকে আমাদের সঙ্গে বউবাজার থেকে এসেছেন ইন্দ্রাণী গুহ। প্রথমে তাকে ডেকে নিই, তারপর তার কাছ থেকে কিন্তু অনেক গল্প শোনার রয়েছে। ইন্দ্রাণী দি, স্বাগত জানাই তোমাকে। নমস্কার, কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। ইন্দ্রাণীদির যারা পরিচিত তারা তো ইন্দ্রাণীদিকে চেনেনি। ইন্দ্রাণীদির কিন্তু আরো একটা পরিচয় আছে। ইন্দ্রাণীদি হলো অলকানন্দা গুহ, আপনাদের প্রিয় অভিনেত্রী, তার মা। এটা একটা পরিচয়। আর জামাইয়েরও কিন্তু আলাদা একটা পরিচয় রয়েছে, অর্থাৎ তিনিও রয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেই, তবে অ্যাজ এ ডিরেক্টর, মানে ক্যামেরার পেছনে, ক্যামেরার নেপথ্যের মানুষদের নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, যতক্ষণ না সে খুব বেশি পরিচিত হয়ে যাচ্ছে। তবে যে জামাইয়ের কথা বলছি, মনোজিৎ, তাই তো, সে কিন্তু ভীষণ পরিচিত মানুষ, আপনাদের কাছেও নিশ্চয়ই পরিচিত, আমাদের কাছে তো পরিচিতই। এবং তার জন্য ইন্দ্রাণীদি জামাই ষষ্ঠীতে কি কি স্পেশাল করছে সেটা নিয়েই কিন্তু আজকের আড্ডা, আজকের রান্না। আজকে জামাই ষষ্ঠী স্পেশালে তুমি জামাইয়ের কোন পছন্দের খাবারটা আমাদের হিসেবে বানাচ্ছ? আজকে আমি আমার জামাইয়ের সবচেয়ে পছন্দের খাবার, যেটা হচ্ছে মেথি চিকেন, ওটা আমি তোমাদেরকে আজকে এখানে বানাবো। হ্যাঁ, এটা আমি অন করে দিলাম। প্রথমে কি করব বলো, কি থেকে স্টার্ট করছো? আমি এই চিকেনটাকে আমি একটু দই দিয়ে মেখে নেব। একটু মেখে নেবে? আচ্ছা, তাহলে এটা একটু অফ করে রাখি এখন। হ্যাঁ, একটু পরে অন করে দিচ্ছি। দই দিয়ে তুমি মেখে নিচ্ছ। দই এটা নাও। আচ্ছা, এখানে কতটা চিকেন নিয়েছো? 500 গ্রাম। 500 গ্রাম। আর তার মধ্যে কতটা দই দিলে? এই দই ধরো 50 গ্রাম মতন দই দিচ্ছ। আর অল্প একটু নুন দিব মাখার জন্য, পরিমাণ মতো। একটু মেখে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে একটু মাখতে হবে। আচ্ছা, মানে এটা ম্যারিনেশন। হ্যাঁ। এটা কি কিছুক্ষণ আগে করে রেখে দিলে বেশি ভালো? কিছুক্ষণ আগে করে রাখলে ভালো, মানে 5-10 মিনিট হলেই হবে, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা আচ্ছা, এটা তো আমরা ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম। এবারে কি এটা অন করে দেব? হ্যাঁ, এবারে অন করে দাও। হ্যাঁ, এবারে আমার সাদা তেল লাগবে। তোমার সাদা তেল লাগছে? রান্নাটা পুরো সাদা তেলই? পুরো সাদা তেল। আচ্ছা, তেলটা আমি দিয়ে দেব? দাও। কতটা তেল লাগবে বলো? একটু বেশি তেল লাগবে, কারণ এতে গ্রেভিটা পুরো তেলের উপরই হবে। আচ্ছা, হ্যাঁ, জল খুব কম হবে। তুমি একটু দেখে দাও কতটা লাগবে। দাও। আচ্ছা, এই যে এটা ধরো নাম মেথি চিকেন, তুমি কাসুরি মেথি দিচ্ছ, সেই কারণেই কি মেথি চিকেন এটা, তাই তো? মানে আলাদা করে মেথির কোনো ব্যবহার এটার মধ্যে হচ্ছে না? আচ্ছা আচ্ছা। এমনি ধরো কাঁচা মেথি পাতাও অনেক সময় পাওয়া যায়, কিন্তু ওগুলো মানে খুব রেয়ার পাওয়া যায় বলে এখন তোমার গ্রসারি দোকানে এই কাসুরি মেথি পাওয়া যাচ্ছে, প্যাকেটে পাওয়া যাচ্ছে। ওইগুলো কি মানে এটা থেকে ওই মেথির যে ফ্লেভারটা পাওয়া যায়। হ্যাঁ, একদম। একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, প্রথমে আমরা তেল তো দিয়ে দিলাম, এবারে বলো। এবারে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে এটাই পুরো দিয়ে দেব। দিয়ে দিচ্ছ। আমাদের ম্যারিনেশন করা ছিল সেটাই তুমি দিচ্ছ? সেটাই দিচ্ছি। হ্যাঁ, এবারে আমি আস্তে আস্তে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবে, ঠিক আছে? প্রথমে দিচ্ছ এটা কি দিচ্ছ? পেঁয়াজ বাটা। পেঁয়াজ কতটা এখানে রয়েছে? এখানে দুটো বড় পেঁয়াজ দিচ্ছ 500 গ্রাম চিকেনের জন্য। 500 গ্রাম চিকেন, পুরোটা আমি হয়তো দেব না, একটু হয়তো থাকবে। সবসময় না এটা একটু নাড়তে হবে। হ্যাঁ, এই জন্য একটু, কারণ জল ছাড়া, বেশিরভাগই জল ছাড়া, খুব সামান্য একটু জল দেবো লাস্টে। আচ্ছা, এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা কতটা দিলে? আদা বাটা 2 টেবিল চামচ মতো। আচ্ছা আচ্ছা, 2 টিস্পুন দিলে তুমি আদা বাটা। হ্যাঁ, আচ্ছা। এবারে রসুন বাটা। এবারে দিচ্ছ রসুন বাটা, সেটা কতটা? 1 টিস্পুন। 1 টিস্পুন রসুন বাটা দাও।
এবারে কাঁচা লঙ্কা বাটা, এটা কিন্তু যারা যেরকম ঝাল খায় সেরকম তার উপরে নির্ভর করছে। আমি এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, 2 টিস্পুন, মানে সবটাই আমরা চা চামচ ব্যবহার করছি এখানে। 2 টিস্পুন দিয়ে দিলাম। এবারে আমি একটু নুন দেব। আচ্ছা, নুন আমরা ম্যারিনেশনের সময় একটু দিয়েছি, আবার এখন দিচ্ছি। হ্যাঁ, অল্প দেব। একটু লঙ্কার গুঁড়ো দেব। এটা কি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো? কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা, যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, অত ঝালের তো দরকার হবে না, ওই জন্য একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছ। এটাও 1 টিস্পুনও দাওনি, একটু কম। হ্যাঁ, তেমন কোনো মশলা কিন্তু আলাদা করে তুমি ব্যবহার করছো না এটাতে? এটাতে খুব বেশি একটা মশলা লাগে না। আর হলুদও দেখতে পাচ্ছি না, তো হলুদটা ব্যবহার হচ্ছে না, এটা হলুদ ছাড়াই হবে সব। আচ্ছা, মানে রংটা একটু সাদার দিকে, একটু সাদাতে হবে। সব মশলাটা একটু ভালো করে এবারে কষাতে হবে, তাই মিশিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে, বুঝলে? আর একটু মাঝে মাঝে অল্প অল্প জল দিতে হবে। আচ্ছা, মানে কষাতে কষাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবারে জামাই ষষ্ঠীতে এটা তো থাকছে, যেহেতু ভালো খায় জামাই। আচ্ছা, এটা তো তোমার মানে তোমার মেয়ে জামাইয়ের দ্বিতীয় জামাই ষষ্ঠী, তাই তো? দ্বিতীয়। আচ্ছা, প্রথমটা কেমন কেটেছিল? প্রথম খুব ভালো কেটেছিল। খুব ভালো কেটেছিল, মানে তোমার আনন্দে আড্ডায়। 2 মেয়ে, আমার বড় মেয়ে আর একটা আছে ছোট মেয়ে। দুজনেরই একটা আবদার থাকে, আজকে মা দই চিকেন করো, আজকে মেথি চিকেন বা রেজালা করো, বিভিন্ন আইটেম যেগুলো মানে একটু অন্য ধরনের, মানে সেগুলো রেগুলার খাবারের থেকে একটু বাইরে সেগুলো আমাকে করতে হয়, সেটা মাঝে মাঝে। সেগুলো মাঝে, বা জামাই ষষ্ঠী তো অলওয়েজ স্পেশাল। ওই জামাই ষষ্ঠীর দিন আমাকে সকাল বেলা থেকে একদম রান্নাঘরে বন্ধ, ওখানেই আমাকে সবকিছু করতে হয়। আচ্ছা, সাধারণত বলে মেয়েরা যখন বড় হয়ে যায় মায়ের খুব বন্ধু হয়ে যায়, তো মেয়ের যখন বিয়ে হয়ে গেল, মেয়ে জামাই দুজনেই কি বন্ধু এখন, নাকি একটা কোথাও ডিসটেন্স আছে? না, ডিসটেন্স নেই, না, দুজনেই খুব বন্ধুর মতো হয়ে গেছে। হ্যাঁ, ভীষণ ক্লোজ, সব রকম আলোচনা আমাদের সাথে হয়। আচ্ছা, এই যে ধরো এটা তোমার দ্বিতীয় মেয়ে জামাই আসবে, তার জন্য এত আয়োজন, অলকানন্দার বিয়ে সেটা নিয়েও বোধহয় একটা গল্প রয়েছে, মানে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? তোমরা পছন্দ করলে? না, পছন্দ আমার মেয়েই করেছে। আচ্ছা, তারপর যখন মেয়ে এসে বললো যে আমি পছন্দ করেছি, তখন কি হলো, তোমাদের কি রিয়াকশন হলো? কি, যেমন তুমি বললে খুব ভালো বন্ধু অলকানন্দা এবং তার ছোট বোন দুজনেই, মানে আমার বড় মেয়ে আমি কখনো ভাবিনি যে ও একটু শান্ত টাইপের ছিল, বুঝলে, বরাবরই ছোটবেলা থেকে, কিন্তু আমি কখনো ভাবিনি যে ও মানে লাভ বা এসব কিছু হবে ওর জীবনে। কিন্তু হঠাৎ করে ও এসে আমাকে বললো, মা আমাকে না আমাদের তখনও ইরাবতী চুপ কথা বলে একটা সিরিয়াল হতো জি বাংলা, ওটা করছে হ্যাঁ, তখন ওখানে ডিরেক্টর ছিল মনোজিৎ। আচ্ছা, তো এসে বলছে, মা আমাদের ডিরেক্টর আজকে আমাকে না বাড়িতে ছেড়ে দিয়ে গেল, এরকম টুকটুক করে রোজ একটু বলছে। তা আমি বলছি, ব্যাপারটা কি বলতো, কিছু স্পেশাল আছে নাকি? ডিরেক্টর তোকে বাড়ি ছেড়ে দিয়ে গেল, মানে এটা তো একটা কিছু, মানে ভেতরে কিছু গন্ডগোল আছে। তখন বলছে, মা তুমি, ওরা অ্যাকচুয়ালি আমাকে তুমি বলে না, আচ্ছা, ওরা ছোটবেলা থেকে আমাকে একটু তুই করে বলে। আচ্ছা, তো মা, ও বলছে, মা তুই একটু দেখতে পারিস, আমাকে বলছে এরকম ছেলেটা, তুই একদিন আমাদের একটু আলাপ কর। আচ্ছা, তো আমরা একদিন নিয়ে এলো, আমি যে ঠিক আছে, ও একদিন নিয়ে এলো আমাদের বাড়িতে ডেকে পাঠালাম। তো যদিও বা ও বাড়িতে আসেনি, একটা মিট পয়েন্ট করলাম, ওখানে গিয়ে আমরা মিট করলাম। তো ছেলেটাকে প্রথম দেখে আমার ভীষণ ভালো লাগে, মানে ফার্স্ট অ্যাপিয়ারেন্সেও আমার মন, মানে ওটা মানে একটু ভালো লাগা থেকেই তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে, মানে তখনও প্রপোজ বা এরকম কিছু হয়নি? তখন না, প্রপোজ হয়েছে কি হয়নি সেটা আমাকে বলেনি, বুঝতে পারলে, বলছে মা দেখো। আচ্ছা, এবার আমি বললাম যে না ঠিক আছে। তখন বলছে, মা আমাকে এরকম প্রপোজ করছে, কিন্তু আমি এখনো হ্যাঁ না কিছু বলিনি, আগে আমাদের দেখালো। ঠিক আছে, সবকিছু শুনলাম ওর মুখ থেকে। তো আমি বললাম ঠিক আছে, তুমি ইয়ে করতে পারো, এগোতে পারো। তখনও
মানে তখন আর কি অফিশিয়ালি হ্যাঁ বললো, এতদিন আনঅফিশিয়ালি, কারণ বাবা মার সায় আছে কিনা সেটাও জানতে হবে। একটু জল দেবে? একদম, একটু জল দাও অল্প করে। হ্যাঁ ব্যাস ব্যাস। আচ্ছা, মাঝে মাঝে তুমি জল দিয়ে একটু জল দিতে হবে। হ্যাঁ, এটা জাস্ট এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম করেই হবে। আচ্ছা, এই তো গেল পরিচয় পর্ব। তারপরে কতদিন বাদে বিয়ে ঠিক হলো? বিয়ে আমরা ওই ধরো পরিচয়ের 2-3 মাস পরেই আমরা ঠিক করে নিলাম। ওর ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছে, এনগেজমেন্ট ফেব্রুয়ারি 2 তারিখে হলো, তারপরে বিয়ে 20 তারিখ। আর একটু কি জল লাগবে? না, আর লাগবে না তো। এটা একটু ড্রাই হবে তাই না? একটু ড্রাই, মানে খুব বেশি ঝোল সেরকম না। এগুলো ধরো রুটি বা পরোটা সঙ্গে খাওয়া যেতে পারে, বা ভাত, সব রকমই খাওয়া যায়। আমরা তো অলকানন্দার কথা শুনছিলাম যে কিভাবে বিয়ে হলো, কিভাবে এই প্রথম এবারে দ্বিতীয় জামাই ষষ্ঠী হবে। ছোট মেয়ের গল্প তো কিছুই শুনলাম না, তার কথা বলো, সে কি করছে? ছোট মেয়ে অনেক সিরিয়াল এখন করছে। হ্যাঁ, ও ছোটবেলা থেকে, ও যখন 4 বছর বয়স তখন থেকে শুরু করছে। দিদির হাত ধরেই ওর শুরু। মানে দিদির সাথে সাথে যেত, যেহেতু ওখান থেকে একজন ডিরেক্টরকে পছন্দ করে একটা মুভিতে চান্স দিয়ে দিল প্রথমে। হ্যাঁ, একটা মানে সেই 4 বছরে? সেই 4 বছর। আচ্ছা, বলো। মুভিতে ও চান্স পেল। তারপরে তোমার আস্তে আস্তে এই রবীন্দ্র রচনা বলি এইসব করতে করতে কিছুদিন আগে কৃষ্ণকলি, যেটা শেষ হয়ে গেল, কৃষ্ণকলিতেও মুন্নির চরিত্র করত। এখন তোমার করছে স্টার জলসায় শ্রীমান পৃথ্বীরাজ। আচ্ছা। আর একটা নতুন ওদের আসছে তুতে বলে একটা সিরিয়াল, ওটাতেও আছে। মানে দুই মেয়ে অভিনয় জগতে। কিভাবে, মানে তুমি কি অভিনয় করতে কখনো? না, আমি অভিনয় করিনি, কিন্তু আমার মনে একটা সুপ্ত ইচ্ছে ছিল। আচ্ছা। সেটার জন্য আমি না মানে ভাবতাম যদি আমার ইচ্ছাটা ওদের মাধ্যমে একটু পূর্ণ করতে পারি, সেই জন্য। আচ্ছা, মানে তুমি ইন্সপিরেশন বলা যায়। হ্যাঁ, আমি মানে দেখতাম কোথায় কি অডিশন বা কিছু হচ্ছে কিনা, তাহলে মেয়েদেরকে নিয়ে যাবো কিনা, এসব ভাবতাম। হ্যাঁ, একদিনকে একটা জায়গায় মানে আমি একটা অ্যাড দেখলাম। আচ্ছা। যে অভিনয়ের সুযোগ আছে, ছবি বা এসব পাঠাও। তো আমি বড় মেয়েকে খুব ইনসিস্ট করছি, এই পাঠিয়ে দিয়ে একটা ছবি। না না না, পাঠাবো কেন, হবে না এসব ইয়ে। আমি বললাম পাঠা না, কিচ্ছু হবে না। তো ছবি ওই পাঠালো, ওই আমাদের মানে ফার্স্ট করলাম, ওরা অডিশনে গেল, ওখান থেকে সিলেক্টেড। মানে প্রথম অডিশন সেখানেই সিলেকশন হয়ে গেল। কিন্তু ওরা কোনো অভিনয় শিখে ঠিকেছে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। আচ্ছা, যখন প্রথম তুমি শুনলে যে মেয়ের সিলেকশন হয়ে গেছে, এবং যেটা একটা তোমারও সুপ্ত বাসনা ছিল, সেদিনের অনুভূতিটা কি ছিল, কি রকম লাগছিল বলো? মানে সেটা আমি বলে তোমাকে বোঝাতে পারবো না, এত আমার আনন্দ হয়েছে। আমি তো সব জায়গায় ফোন করে করে সবাইকে জানাচ্ছি, এই আজকে টিভিতে ওকে দেখাবে, মানে যেদিন প্রথম টেলিকাস্ট হচ্ছে। আচ্ছা, কি পেয়েছিল প্রথমে, কোনটাতে অভিনয় করলো? প্রথমে ও তো প্রথমে একটা মুভি করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুভিটা তো রিলিজ হয়েছিল হলে, সেই সবাই দেখেছে। তারপরে তোমার রবীন্দ্র স্ত্রীর পত্র বলে একটা সিরিয়াল, ওই সিরিয়ালে আমার মেয়ে নায়িকা হয়েছিল। হ্যাঁ, অভিনয় করে। মানে প্রথম থেকেই প্রথম অডিশন, সেখান থেকেই সিলেকশন, তারপরে আর পেছনে ফিরে দেখাতে হয়নি। আপাতত ভালো লাগা, মানে সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, আর যে করছে তার পরিশ্রম, সেটারও একটা মূল্য রয়েছে। এবারে আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা চামচ নিয়ে নাও। হ্যাঁ, এখানে কতটা রয়েছে কাজু বাদাম, মানে কতটা তুমি ব্যবহার করছো? 5-6টা কাজু বাদাম, গোটা। হ্যাঁ, আমরা মোটামুটি টিস্পুনের 2 টিস্পুন ব্যবহার করলাম। এটা কিন্তু পুরোটাই 500 গ্রাম চিকেনের জন্য হচ্ছে। এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এই রংটাই মোটামুটি থাকবে, কারণ তুমি সবটাই দিয়ে দিয়েছো। এবারে তোমার এই কষে যেই আসবে না, যেই তেলটা ধরো একটু পুটপুট করছে, তখন আমি মেথি পাতাটা দিয়ে দেবে। মানে কাসুরি মেথি যেটা রয়েছে ওটা তুমি দিয়ে দিও। ওটা দিয়ে দেবো। দিয়ে দিলে মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা কি ঢাকা দিয়ে দেবো? দাও, কম আছে আঁচটা, একটু আঁচটা কমে দাও। এবার একটু দেখবে হয়েছে কিনা। দেখি।
হ্যাঁ মনে হচ্ছে হয়ে গেছে। দেখছো? বাহ, খুব সুন্দর একটা ফ্লেভার। এবারে একদম ওই তোমার তেলটা পুটপুট করে উঠছে তো, এবারে তুমি কাসুরি মেথিটা দেবে। মানে এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কুক হবে না, তাই তো? না। এবারে আমি মেথি, কাসুরি মেথিটা দিয়ে দিই। ওপর থেকে খানিকটা স্প্রিঙ্কল করে দিয়ে দিবেন। এবারে এটা তোমার স্মেলটা খুব সুন্দর আসছে কাসুরি মেথি দেওয়ার পরে। এবারে তাহলে অফ করে দিলাম। আমাদের আজকের মেথি চিকেন অলরেডি তৈরি। এবারে এটাকে প্লেটিং করতে হবে। প্লেটিং এর জন্য তোমার একটা প্লেট লাগবে, আমি এটা দিলাম। হ্যাঁ, আচ্ছা এই প্লেটটা আমি সরিয়ে দিলাম। আজকের আমাদের মেথি চিকেনের রেসিপি নিশ্চয়ই আপনারা ভাবছেন বাড়িতে একবার ট্রাই করবেন, কারণ অবশ্যই ট্রাই করবেন। কাসুরি মেথি দেওয়ার পর এত সুন্দর একটা অ্যারোমা আসছে, মনে হচ্ছে যে এক্ষুনি খেয়ে নিই। এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের হ্যাংলা হেসেলে এসে শেখালে আমাদের, আমরাও শিখলাম, আর এতটা সময় তুমি দিলে, থ্যাংক ইউ। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে। প্রথমে এটা তোমার জন্য, থ্যাংক ইউ। আরেকটাও রয়েছে, একটা গিফট হ্যাম্পার রয়েছে চেমং এর তরফ থেকে। ফাইনেস্ট অর্গানিক টি, সমস্ত রকম টি এর সম্ভার কিন্তু চেমং এ রয়েছে, একবার অবশ্যই ট্রাই করতে পারেন। এটা তোমার জন্য, থ্যাংক ইউ। এবং চেমং এরই আরেকটা। খুব ভালো থেকো। থ্যাংক ইউ, তোমাকেও খুব ধন্যবাদ, তুমি ভালো থেকো। একদম। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও সবসময় এভাবেই থাকবেন এবং খুব ভালো থাকবেন।